অবৈধ সম্পর্ক দেখে ফেলার মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ। কীটনাশক খাইয়ে মেরে ফেলার চেষ্টা। তমলুকে একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ওই মহিলার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকার ঘটনা। জানা যায়, এলাকায় এক মহিলার সঙ্গে সুখচাঁদ মাইতি নামে এক ব্যক্তি অবৈধ সম্পর্ক দেখে ফেলে বেশ কয়েকদিন ধরে ধমকানি এবং তারপরে মারধর ও মুখে কীটনাশক খাইয়ে মারার অভিযোগ। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই মহিলা পটাশপুর থানার মথুরা গ্রাম পঞ্চায়েতের ভুবন মঙ্গলপুর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে বাইরে থাকতেন তার স্বামী। সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামের অভিযুক্ত ব্যক্তি শুক্রবার রাতে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে। অভিযোগ, ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। বিষয়টি যাতে ফাঁস না হয় যায় ও এই বেধড় মারধর করা হয়। মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তমলুকে রেফার করা হয়। রবিবার ভোর রাতে মৃত্যু হয় ওই মহিলার। বিষয়টি সামনে আসতে এলাকার জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে ও যে মহিলার সঙ্গে পরকীয়ায় যুক্ত থাকে তাকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয় ও এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত সুখচাঁদ মাইতি ও মহিলাটিকে পুলিশ উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় অভিযুক্ত সুখচাঁদ মাইতির মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অনিতা লাল। কি দেখেছেন আপনারা? আমি যখন আসি এখানে শুয়ে আছে, বলছে আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে, সুখচাঁদ বেড়া ওষুধ খাইয়ে দিয়েছে আর মাইতি, আর আমার সব সর্বনাশ করে দিয়েছে আর আমার সব নিয়ে চলে গেছে। আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে তাহলে? হ্যাঁ, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। টাকা নিয়ে নিয়েছে, কানের রিং খুলে নিয়েছে, নাখুন নিয়ে নিয়েছে। আমার নাম সুমিত্রা লাল। কি হয়েছে? কি ঘটনা হয়েছে? রেপ কেস এবং মানে অত্যাচার করেছে, বিষ খাবিয়েছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, কানের রিং টিং সব খুলে নিয়ে চলে গেছে। আমাদের পাশে একজন সুখচাঁদ মাইতি, আর যে মহিলা জড়িত আছে তার সঙ্গে এমন হয়েছে কেন? হয়েছে কেন শুনুন। সুখচাঁদ মাইতি তার ভাই বউয়ের সঙ্গে মানে ঘনিষ্ঠ ছিল, ওই দেখে ফেলেছে। এ হয়তো কোনো কাজকর্ম করেছিল, বাড়ির পিছন দিয়ে বেরিয়ে ও দেখে ফেলছে, ওকে শাসিয়েছে। এসে যে মহিলাটার সঙ্গে ঘনিষ্ঠ ছিল সে এসে বাড়িতে শাসিয়ে দিয়ে গেছে যে হইলো তুই এরকম করবি না, আগের বউটাকে মেরে দিয়েছে, তোকে কিন্তু এরকম মেরে দিবি, তোর স্বামীকে তোর ছেলেকে মেরে দিবি, শাসিয়ে দিয়েছে। তারপরে এও যে সুখচাঁদ মাইতি রেপ করেছে সেও শাসিয়েছে যে তোর দিন শেষ হয়ে আসছে, তোর মুখ হয়ে আসছে। আমাদের পঞ্চায়েতকে জানিয়েছিল যে মারা গেছে, এ শাসিয়েছে। তারপরে একদিন পরশুদিন রাত্রিবেলা এই ঘটনা, রাত্রি সে শুনুন। তারপরে সে মুখে বলেছে তাকে ঘুষি মেরেছে, তাকে প্রথমে ঘুষি মেরেছে না। প্রথমে গরুর পাশে গিয়েছিল, যখন দেখে গরু সে কে আসু আইরে এরকম বলেছে, যে ওকে ঘুষি মেরেছে। প্রথমে ঘুষি মেরে লেছে, ঘুষি মেরে কাপড় জড়িয়ে দিয়েছে, দিয়ে ওদের বাইরে আগের ধারে শুয়ে ওকে প্রচুর নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। গায়ে কাপড় কিচ্ছু নেই, ব্লাউজ নেই, শাঁকা নেই, কিচ্ছু নেই। তারপর ওর মানি পাশে টাকা ছিল 50,000, পরশুদিন লোন টাকা তুলে নিয়ে এসে আমাদের কাছে টাকা ধারে আমাদের দেবে বলেছে, টাকা দেবে দিয়ে ওকে নির্যাতন করেছে প্রচুর, দিয়ে প্রচুর মেরেছে, ঘুষি লাত পুরো প্রচুর মেরেছে। দিয়ে আমাদের ওখানে একটা সাম্বাসুল ছিল, সাম্বাসুলে ফেলে দিয়েছে, দিয়ে মুখে গুড়ি একটা পাউডার জাতীয় ঢেলে দিয়ে 3টে ট্যাপ চালিয়ে দিয়েছে, দিয়ে ও চলে গেছে। তারপর আমার একজন ভাইসুর হয় রাত 3:30টার সময় আরও বলছে সাম্বাসুলে কে হোয়া করছে দেখো তো, তার স্ত্রীকে বলছে। যখন স্ত্রী এসে দেখে যে এরকম পড়ে আছে, বলছে তোর কি হয়েছে রে? তখন কিছু বলতে পারেনি। তখন আমার সে যা সবাইকে ডেকে আমরা যখন যাই শুধু বলছে গরু বাড়ি আমাতি আর বিষ খাবিয়ে দিচ্ছে, আমার সর্বনাশ করেছে, টাকা নিয়ে নিচ্ছে, আমার ছাতি গেল, পেট গেল, শুধু ঘোয়া করছে আর কিছু। আর জন্য মানে সুখচাঁদ মাইতির জন্য হয় আর পোস্টটা তোমরা ঠিকঠাক হয়, আমরা দোষী থাকি, কিন্তু ও ছাড়া পেয়ে আমরা কিন্তু বাঁচবো না। আগে অনেক চুরি চামারি সব করেছে, কিন্তু বরুণ কুমার গিরি। আচ্ছা, যেখানে দেখলাম যে আপনাদের পঞ্চায়েত এলাকার এক মহিলাকে
বাড়ি থেকে তুলে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা করে এবং যেখানে খুন করার অভিযোগ উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে, কি বলবেন আপনি? না, এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয়। এই ঘটনা উচিত নয়, কিন্তু যেটা হয়েছে এলাকাবাসীরও ক্ষোভ। এর আগেও বহুবার এই ব্যক্তি বহু ঘটনা ঘটিয়েছে, তারপরেও ওকে সুযোগ দেওয়া হয়েছে। এলাকার মানুষ তাকে অনেকবার সুযোগ দিয়েছে। আমার সঙ্গে এখানকার পঞ্চায়েত প্রতিনিধি, যিনি পঞ্চায়েত আছেন, তার স্বামী রয়েছেন পঞ্চায়েত প্রতিনিধি, পাশের এলাকার কাছাকাছি বুথ সভাপতি রয়েছে, তিনিও পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন, অনেকেই রয়েছে। আমি গতকাল রাত্রে খবর পেয়ে যথারীতি আমি আমার পঞ্চায়েত প্রতিনিধিকে বলি, বাগাম্বর মণ্ডলকে বলি, ইমিডিয়েট একটা হাসপাতালের ব্যবস্থা করো। তারপরে সকালে শুনলাম নাকি মারা গেছে। তবে যেই হোক, মৃত্যু কিন্তু দুঃখজনক, খুবই বেদনাদায়ক। এই এলাকায় এর আগে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। তবে আমি চাইবো যে দোষী হোক তার উপযুক্ত শাস্তি হোক। ধর্ষণ করে খুন, এটা কি? না, সেটা তো আপনার ময়না তদন্তে বলবে, সেটা তো আমি বলতে পারবো না। তবে এইটুকু শুনেছি যে মারামারি হয়েছে, মেরেছে ওকে, এবং বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। হ্যাঁ, বাড়ি থেকে তুলে নিয়ে এসে এই কলের কাছে একটা সাবমার্সিবল রয়েছে, ওইখানে নাকি তাকে ফেলে টেলে মেরেছে। এইটুকু আমি জানি, আর বাকিটা আপনার পোস্টমর্টম রিপোর্ট বলবে। তবে এইটুকু আমি বলতে পারি যে দোষীর শাস্তি হোক। আপনার নাম? আমার নাম শ্রী বরুণ কুমার গিরি, ডেজিগনেশন? সভাপতি 12 নম্বর মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস। কাছে মানুষ অভিযোগ জানাবে, সরকারের কাছেই জানাবে। এখানে যে পুলিশ প্রশাসন আছে তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি পেয়েছেন, অশোক স্তম্ভ গায়ে আছে, খাঁকি ড্রেসটা গায়ে আছে, আপনারা কারুর দয়ায় চাকরি পাননি। কিন্তু পশ্চিম বাংলার গুন্ডারা, অসভ্য লোকেরা, লুম্পেনরা, তারা পশ্চিমবঙ্গের মাটিটাকে একেবারে খোলা ময়দান পেয়ে গেছে। তারা আপনাদের ভয় করছে না। পুলিশকে দেখলে মানুষ শ্রদ্ধা করত, ভয় পেত, ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল। আজকে সেটা নেই বলেই আজ যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে থাকে, স্বামী বাইরে চাকরি করতে যায়, তার কারণ পশ্চিমবাংলায় চাকরি নেই বলে। আর তাদের ওপরে যদি এইভাবে আঘাত আসে, এবং লোকাল প্রশাসন, এখানে তো কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, এখানে তো যারা জিতেছেন তারা তো যারা রাজ্য শাসন করছেন সেই দলের। তাদের কাছে আমি জিজ্ঞেস করছি, আপনাদের দায়িত্ব নেই? এলাকার মানুষের ভোট নিয়ে আপনারা যেতেন বলেন। আপনাদের তো এটা উচিত ছিল যে লোকাল যে মানুষ আছে তাদের সুরক্ষা দেওয়া। আপনারা তো তা দিতে পারেননি। গতকাল আমরা গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায়, একটা 10 বছরের মেয়ে, ক্লাস 4-এ পড়ে, তার উপরে পাশবিক অত্যাচার। এর আগে সারা বাংলা উত্তাল আরজি করের ঘটনা নিয়ে। তো পুলিশ প্রশাসনের ভাবা প্রয়োজন ছিল। পুলিশ প্রশাসন ভাববেন না? এরপরে একটা বাচ্চা ছেলে সরকারি গাড়ির ধাক্কায় সে মারা গেল, টিউশন পড়তে গেছিল। তো আমি জানতে চাইছি বাংলায় হচ্ছেটা কি? বাংলার প্রশাসন বলে কি কিছু নেই? বাংলার প্রশাসন কি এখন আলগা হয়ে গিয়েছে? তারা কি ছেড়ে দিয়েছেন যা হচ্ছে তাই হোক? না, এই লুম্পেন বাসদের তারা ভয় পাচ্ছেন যে লুম্পেন বাসদের কোনোভাবে আটকানো যাবে না। আইনকে নিজের হাতে তুলে নিক আমরা চাই না, কিন্তু জনরোষ কখন তৈরি হয়? মানুষ যখন একের পর এক প্রত্যেক দিন অত্যাচার সইতে সইতে যখন মানুষ সেই অত্যাচার আর সহ্য করতে পারেন না, তখনই আমরা দেখি যে এই রকম জনরোষ তৈরি হয়। আইন নিজের হাতে নেওয়া ঠিক নয়। আমরা বিরোধী দল, আপনি আজকে ভাবুন তো, আমরা জানি এই রকম মেয়েদের ওপরে অত্যাচার একটা সামাজিক ব্যাধি, কিন্তু সামাজিক ব্যাধিকে কমানোর জন্য সমাজের সমস্ত স্তরে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, যারা সরকার চালাচ্ছেন তাদের অভিমুখ কিংবা তাদের সদিচ্ছা, তাদের পুলিশ প্রশাসনকে চালাবার যে নিয়ন্ত্রণ করার দিক, পার্টির লোক, অতএব কিচ্ছু বলা যাবে না। অন্য দলের গুন্ডা ছিল, আমার দলে এসে গেল, কোনো অসুবিধে নেই। যে মানুষটি এই কাজটি করেছে, জনরোষের শিকার হয়েছেন, আমি এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম তিনি একটি আলাদা রাজনৈতিক দলে ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তিনি তৃণমূল দলের হয়ে গেলেন। তৃণমূলের লোকেরা ভাবলেন না বাংলার মানুষ আগের দলটিকে কেন তাড়িয়েছিল। তাহলে আজকে আপনাদের দিকে যখন প্রশ্ন আসে, প্রশ্ন উঠবে, তখন আপনারা তাকে কিছু করতে পারবেন?